নমস্কার বন্ধুরা, আজকে আধা কাপ আটা আর হচ্ছে চালের গুঁড়া দিয়ে আর সিমাই দিয়ে কিন্তু বানিয়েছি কেক, যেটা খেতে লেগেছে কিন্তু অসাধারণ আর এতটা সহজ উপায়ে বানানো যায়, যেটা কিন্তু গ্রাম থেকে গ্রামের যেখানে সব কিছু সহজে পাওয়া যায় না সেখানেও কিন্তু বানানো সহজ। তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি আধা কাপ আটা, মানে গমের আটা, আর 1/4 কাপ হচ্ছে চালের গুঁড়া, আর 1/4 কাপ হচ্ছে তোমার কর্নফ্লাওয়ার। আর তার ভিতর দিয়েছি আমি আধা কাপের থেকে একটু বেশি হচ্ছে সুগার পাউডার বা গুঁড়া স্বাক্ষর। এটাকে দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে মিক্স করে নিলাম একসঙ্গে যাতে মিশে যায়। এবার আমি আধা কাপ কিন্তু এখানে দুধ দিয়ে দিলাম। দুধটাকে দিয়ে এবার আমি এটাকে মেশাবো। আর এটা এত সহজে মানে হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই টেস্টি। এবার দেখো আধা কাপ দুধ দেওয়ার পরে আমি এবার দিয়েছি 1/4 কাপ হচ্ছে তোমার ঘি। ঘিটাকে আমি মেল্ট করে নিয়ে যাকে একটু যতটুকু ছিল ততটাকে মানে ঠান্ডা তো এখন, ওই যতটা নরম আছে ওইভাবে দিয়ে দিয়েছি। এখানে আমি আর দিয়েছি 2 থেকে 3 চামচের মতো হচ্ছে দুধ। এটা দিলেই কিন্তু জাস্ট হয়ে গেছে, মানে আধা কাপ তার উপরে 2 থেকে 3 চামচ দুধ। দেখো খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। এবার কালারের জন্য কিন্তু আমি এখানে 3 থেকে 4 ডটস দিয়েছি তোমার ফুড কালার, অরেঞ্জ ফুড কালার লিকুইডওয়ালা, আর দিয়েছি একটুখানি চকলেট ফ্লেভারের যে লিকুইডটা থাকে সেটা দিয়ে জাস্ট মিশিয়ে নিলাম যাতে কালারটা একটু ভালো আসে। এদিকে দেখো আমি যে সিমাইগুলো নিয়েছিলাম, আজকাল সিমাইগুলো তো বেশি সব মানে সেকা আসে, এজন্য ওটার কাঁচা নেই। এটা কিন্তু আমি এর ভিতরে বেশিটা পরিমাণ দিয়ে দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেব। আর এটা যাই হোক একটা ইউনিক হয়ে গেল বা অন্যরকম স্বাদেরও হয়ে গেল। আর সিমাই বা আটা, তারপর তোমার চালের গুঁড়ো, এটা কিন্তু কম বেশি সবার ঘরেতেই পাওয়া যায়। এবার আমি এখানে দিয়েছি হাফ চামচ হচ্ছে বেকিং পাউডার আর 1/4 হচ্ছে তোমার বেকিং সোডা। এটা দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। দেখো মিক্সচারটা আমার এরকম হয়েছে। এবার এটাকে আমি জাস্ট কিন্তু দিয়ে দেবো হচ্ছে তোমার প্যানের ভিতরে। প্যানে আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছি, ঘি ব্রাশ করে রেখেছি। প্যানে এটাকে দিয়ে আমি এর উপর থেকে কিন্তু যে বাকি সিমাইটা রাখা আছে ওটা আমি উপর থেকে দিয়ে দেবো। এটা কিন্তু খুব সুন্দর লেগেছে খেতে। আর এ না যে চালের আটা দেওয়াতে ভালো হবে না কি এই কি, ওই দেখো আমরা যারা গ্রামের দিকে থাকি তারা কিন্তু বেকিং সোডাটা পায় না, অনেক সময় তোমার কর্নফ্লাওয়ারটা পাওয়া যায় না, ময়দাটা তো অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায়। কর্নফ্লাওয়ারটা স্কিপ করলাম। আর এখানে তোমার যে বেকিং সোডাটা, ওইখানে আমি কিন্তু 10 টাকার একটা ইনো এনে দিলেও কিন্তু আমার সুন্দর ফুলে যাবে। তো এইভাবে আমি কেকটা রেডি করেছি। আর আমি এটা এয়ার ফ্রায়ারে করেছি, একটু সহজে তাড়াতাড়ি হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু কড়াই আমরা যেভাবে লবণ গরম করে তার উপর দিয়ে প্যান রেখে যেভাবে বানাই ঠিক একই পদ্ধতিতে বানালেও কিন্তু কেকটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এখানে আমি টোটাল আগে 3 মিনিটের মতো গরম করে নিয়েছি ওভেনটা, আর তারপরে আর 26 মিনিট দিয়েছি। এতে কিন্তু সুন্দর কেক বনে রেডি হয়ে গেছে। খেতেও অসাধারণ, একটু আলাদা স্বাদ। আর দেখো কত সুন্দর হয়ে গেছে, উপর থেকে একটু সিমাই দেখা যাচ্ছে, কুড়মুড়া কুড়মুড়া, দেখো ভিতরে একটু নরম নেই, আর ফুলেও গেছে সুন্দর। এবার এটাকে আমি বের করে নিয়েছি। আর দেখো মেয়ের মানে তয়ারিশ হচ্ছে না, আমি কিন্তু সে গরম গরমে কিন্তু ওকে বের করে দিয়েছি। এটা যদি আরও একটু সময় রেখে ঠান্ডা করে নেওয়া হতো তাহলে কিন্তু ভাঙারও কোনো চান্স থাকতো না। বাট কেকটা যখন সুন্দর হয় তখন কিন্তু এমনি দেখবে কাটার সময় হলে কিন্তু ভেঙে যায়, তখন বোঝা যায় যে না কেকটা খুব সুন্দর হয়েছে। বাট গরম থাকলে একটু বেশিই ভাঙে। আর দেখে মনে হচ্ছে না কত সুন্দর হয়েছে বন্ধুরা, উপর থেকে একটু ক্রেপসি ভিতরে নরম, খুব সুন্দর হয়েছে কেকটা। তোমরাও কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারো। নতুন কিছু ভালো লাগলে একটা লাইক দেবে।